একটা ঘটনা শেয়ার করি। আমি প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার পাশের ফ্ল্যাটে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। ও আমাকে মামা বলে ডাকে। হ্যাঁ, চিনে না, বাস চেহারায় চিনে আর কি। দেখলে বলে, মামা অফিস থেকে আসছো, আমার জন্য কিছু আনছো, বা সামহাও আমাকে সে মামা বলেই ডাকে। আজকে আসার পর সে আমাকে জিজ্ঞেস করতেছে, মামা আজকে রাতে তো ফাইনাল খেলা, তুমি কোন দল সাপোর্ট করবা? তো আমি বললাম যে আমি তো ডেফিনেটলি আর্জেন্টিনাই করি। হ্যাঁ, স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে আমি তো আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। বলতেছে, মামা আমিও আর্জেন্টিনা। তো এই ঘটনা দ্বারা আমি বুঝাইলাম আসলে যে ফুটবল উন্মাদনাটা বাংলাদেশে আসলে কোন পর্যায়ে, আহ, সেইটার একটা নমুনা হচ্ছে এটা। হ্যাঁ, সো আমরা আহ, খেলা পাগল জাতি, ঠিক আছে, বাট আমরা যতটা উন্মাদনা প্রদর্শন করি বা অন্য একটা দেশকে নিয়ে আমরা যতটা চিন্তা করি, আমাদের নিজেদের দেশটা কি অতটুকু করতে পেরেছে? না, পারে নাই। তো কেন পারে নাই সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। কোনো কারণ আমার চোখে হয়তো ভ্যালিড, কোনো কারণ হচ্ছে আমার চোখে আসলে ভ্যালিড না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তো লাস্ট যে পোস্ট আমি করলাম, সেইখানে দেখলাম অনেকে মানে এইরকম একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করতেছেন যে খেলাধুলা বাদ, মানে খেলাধুলায় উন্মাদনা দেখানো খারাপ নাকি। দেখেন ভাই, আমি আসলে এই জিনিসটা প্রুফ করতে চাই নাই যে খেলাধুলায় উন্মাদনা দেখানোটা খারাপ বা ভালো, এটা না। আমি আসলে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমাদের এত পাগলামি ছাগলামি, এই ব্রাজিল হারলে হার্ট অ্যাটাক করে, তারপর জার্মানির জন্য 5 মাইল লম্বা পতাকা বানায়, হ্যাঁ, এই এই যে এই ধরনের উন্মাদনাটা, এইটা কি আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভ্যালিড? আপনি আর্জেন্টিনা সাপোর্ট করতে পারেন, আপনি ব্রাজিল সাপোর্ট করতে পারেন, স্পেন সাপোর্ট করতে পারেন, হ্যাঁ করতেই পারেন, সেইটা সমস্যা না, বাট এই যে অতি উত্তেজনা, এটা কি ভ্যালিড? আমি এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। অনেকে আমাকে অনেক গালাগালি করছেন, হ্যাঁ ঠিক আছে, ওকে, শুনেছি আর কি, সব কিছু তো আর গায়ে মাখা যায় না। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসটা যদি দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন যে তারা কত সমৃদ্ধ। তাদের প্রথম তিনটা ওয়ার্ল্ড কাপ, তারপর ম্যারাডোনার যুগ, এখন মেসির যুগ চলতেছে। হ্যাঁ, তারা ফুটবলটাকে যেভাবে ধারণ করছে, আমরা কি সেভাবে ধারণ করছি? ব্রিটিশরাও কিন্তু আর্জেন্টিনাতে গেছে, এবং সেইখানে কিন্তু ফুটবল খেলাটা চালু হয়েছে ব্রিটিশদের মাধ্যমে। এটা জানেন কি না? এবং সেটা সম্ভবত 1802 বা 1803 সালের দিকে। হ্যাঁ, 1867 সালের পরে আর্জেন্টিনাতে আপনার ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়, এবং এরপর আর্জেন্টিনা উরুগুয়ের সঙ্গে প্রাথমিকভাবে আহ, তাদের একটা ম্যাচ খেলে, যেটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃত, সম্ভবত 1902 বা 1903 সালের দিকে। এরপরের ইতিহাসটা তো আমরা সবাই কম বেশি জানি। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, এখন পর্যন্ত মনে হয় 3টা ওয়ার্ল্ড কাপ জিতছে তারা। তো আমি যেটা বলতে চাই, ব্রিটিশরা কিন্তু এইখানেও শাসন করে গেছে। হ্যাঁ, অনেক কিছু এখানে ব্রিটিশরা চালু করে দিয়ে গেছে। আমরা ব্রিটিশদের থেকে ভালো কোনো কিছু গ্র্যাব করতে পারি নাই, যেটা করছি সবই খারাপ কিছু, এবং ওইটার উপরেই আমরা চলতেছি। তো আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উন্মাদনা থাকাটা ভালো, খেলাধুলাও করাটাও ভালো, বাট অতি উত্তেজনা এইটা খারাপ। হ্যাঁ, এবং এইটা কোনোভাবেই আসলে কাম্য না যে আমি বা আপনি, যেমন আজকে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, হেরে যাইতেই পারে, এখন কি আপনি ছাদের থেকে লাফ দিবেন? এই যে আমি একটা মুখোশ করছি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা হারিয়ে গেলে কি আমি এখন মানে অফিস টফিস বাদ দিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করবো নাকি? তো আমার পয়েন্ট অফ ভিউ ছিল আসলে এইটা। হুম, খেলাধুলা খারাপ, খেলাধুলা সাপোর্ট করা খারাপ, এই ধরনের কোনো কিছু আমি বুঝাতে চাইনি আমার আগের লেখাটায়। বাই দা ভাই, এই যে মুখোশটা পড়ছি, এই মুখোশটা কেমন হয়েছে বলেন তো, জানাবেন কমেন্টে, আর আপনার প্রেডিকশনটা একটু বলবেন যে আজকে কে জিততে পারে।